আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا. بسم الله الرحمن الرحيم. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينجر بنور الله. وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কি জোরে জোরে সুবহানাল্লাহ পড়ে গলা বসে গেছে নাকি আপনাদের? নবীর প্রতি দরুদ একটু মহব্বতের সঙ্গে পড়েন না, গলা চেঁচে কিছু হবে না যদি আন্তরিকতা ভক্তি না থাকে। নবীর প্রতি মহব্বত যে যতই পড়বে আল্লাহ তার দিলের মধ্যে মহব্বত আল্লাহ বৃদ্ধি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এইবার নবীর প্রতি পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া بارك على عبدك رسول الكريم رحمة للعالمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأولاده وذريته وأزواجه وصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد.
ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ মুহাম্মদ, তুমি মোর শাফাত, তুমি মোর শাফাত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফাত, তুমি মোর শাফাত। পেলে দিদার একটিবার, পেলে দিদার একটিবার, তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন মুসাবো তোমার কদম। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফাত, তুমি মোর শাফাত। পেলে দিদার একটিবার, পেলে দিদার একটিবার, তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন মুসাবো তোমার কদম। ওয়াইজকুরুনি দেখিনি, নবীর ইশকে ভাঙলো সবই দাঁত, তুমি মোর তুমি মোর শাফাত, তুমি মোর শাফাত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফাত, তুমি মোর শাফাত। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল আমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া যাওজিহি ওয়া সাহবিহি আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া আমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্যারে হাজিরানে মজলিস, আজকে এই মজলিসের রৌনকবক্স মেহমান মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম, সামিঈন শ্রোতাবিন্দু, আমার মুর্শিদের তৌহিদের জনতা, প্রতি বৎসরের ন্যায় এবছরই এই সন্ধ্যালিয়া মাঠে, স্কুল মাঠে যে উর্সিকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে, আর আমি কেবল আমার মুর্শিদের আদর রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। শুধু হুকুম জাস্ট পালন করা, কিছু বলার সময় সাপেক্ষ, কারণ প্রত্যেক মানুষের কাজে কামে ব্যস্ত, আমরা আরাম প্রিয়। রাত যখন গভীর হয়ে যায় তখন আর থাকে না, সব নিস্তেজ হয়ে যায়। সুতরাং এই মজলিসে যে আপনারা উপস্থিত হয়েছেন তার জন্য আমরা সমবেত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত তো আপনারা সব দিক দিয়ে শুনেছেন, আর ওয়াজ নসিহত আল্লাহ ঘরে বহু ওয়াজ নসিহত শোনার অভাব নেই, একটাই আমাদের অভাব, সেটাই হলো আমল করা। আমল যদি জীবনে বাস্তবায়ন না করি কোনো ফায়দা হবে না, কিছুই হবে না। এই জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী যে তার জীবনকে আমরা পরিচালনা করতে পারি আল্লাহর হুকুম মতো এবং নবীর আদর্শ মতো, বর্তমান জামানার কামেলিনের নির্দেশ মতো যদি আমরা চলতে পারি
তাহলে আমরা নাজাত পাবো, ঠিক পথ পাবো, যে সিরাতে মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস, আল্লাহর দয়ার জান্নাত। আজকে যেই মজলিস, এত বড় মজলিস, উদ্দেশ্যটা আমাদের কি, কেন এসেছে? উদ্দেশ্যটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমি বলবো না আপনাকে সুবহানাল্লাহ বলতে, কারণ যাদের আবেগ থাকবে, মহাব্বত, হৃদয় যাদের ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, তারা বলতে পারে, নাও পারে। এত বড় একটা মজলিস, মোতাবারাক মজলিস, কোরআনী এবং নূরানী মজলিস। বয়ান আমরা করি অনেকই, কিন্তু খলিফা যে 4টে খলিফা, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা কোয়ালিটি আলাদা। এ ভাববেন, ওমর ফারুকের কোয়ালিটি আলাদা, উসমান গনির কোয়ালিটি আলাদা, আলী কারামাল্লাহুর কোয়ালিটি আলাদা। তবে তারা খোলাফায়ে রাশিদিন রয়েছে না। আবু বকর বড়, এই বলে যে উসমান, ওমর ফারুক, আলীকে ছোট করো না, সব একই পর্যায়ের মানুষ। একটু জোরে হবে। কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে, একটা ইনসাফ আমাদের করতে হবে। কারণ মানুষ মানুষকে কিছুটা সহানুভূতি, একটু ভালোবাসা, প্রেম, মহব্বত রাখতে হবে। তাহলে আমরা সব তো ভুলে যাচ্ছি। কারণটা কি? আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। আর জামানার মুর্শিদ সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহ, তিনি এক করতে চাইছেন। তোমরা ডিভাইড হও না, তোমরা সংঘবদ্ধভাবে চলো, মিলেমিশে থাকো, সবাইকে পরিপূর্ণতা দান করো। এইটা হলো ইসলামের আদর্শ। ইনসাফ বলে কি বলা হয়? ইনসাফ। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব জানালেন, এ সাহাবীরা, তোমাদের বয়ানের মধ্যে যদি রিয়া এসে যায়, ফকর এসে যায়, শ্রোতাকে সন্তুষ্টি করব, তাকে খুশি করব, দুনিয়ার পার্থ কিছু আপনার ইনকাম হবে, ফায়দা হবে, কিন্তু না না না, দিলে অন্তরে যদি আল্লাহর খৌফে ইলাহি থাকে, তোমার বয়ানটার উদ্দেশ্যটা, মকসুদটা যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করার এই নিয়ত যদি না হয়, ওই বক্তৃতা বয়ানের মাধ্যমে মানুষের কোনো ফায়দা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, তোমরা নিজেকে আগে সংযত হয়ে যাও। ওয়ালা তাকুলুনা মা লা তাফআলুন, অপরকে বলতে যেও না যে তুমি নিজে যেটা করছো না। আমি নামাজের কথা বলবো, সুদের কথা বলবো, হারামের কথা বলবো, অবৈধ কথা বলবো, কিন্তু আমি আবার অবৈধভাবে চলাফেরা করব। ওই ওয়াজ নসিহতটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ তোমরা মনে করো বড় সায়েন্টিফিক যারা হয়েছে, কবি হয়েছে, দার্শনিক যারা হয়েছে, যারা বড় বড় উচ্চমান পদস্থ অফিসার যারা হয়েছে, আমরা মনে করি তারা বড়, সব থেকে বড়। আল্লাহ বলছে না না না, আমার কাছে সব থেকে মর্যাদাবান, আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে মধ্যে তাকওয়া পরেজগারি আছে, আল্লাহর ভয় যার অন্তরে রয়েছে। এই দিলে যদি অন্তরে ভয় না থাকে, কিছু হবে না।
ওয়াজ, নসিহত, জলসা, মিলাদ, মাহফিল, তরজমানে ইসালে সব। কত ইউটিউবের বয়ান নেবেন বলেন, ঘরে ঘরে ওয়াজ হচ্ছে, হেদায়েত হবে? আর কামেল মুর্শিদের হুকুমে এই মজলিসে এসে বসে যাও, আদবের সঙ্গে বসো। 100 বছরের বেরিয়ার ইবাদতের সওয়াব আল্লাহ তার নামে আমলে দান করে। 100 বছর আমরা বাঁচবো, কোনো গ্যারান্টি নেই। এই জন্য আলেমদের সংযত হতে হবে। এই সাধারণ মানুষ আপনারা, আপনাদের মাপ আছে, আমাদের মাপ নেই। আমরা জেনে বুঝে যদি খারাপ করি, অন্যায় করি, ভুল করি, সুদ খাই, ঘুষ খেয়ে ফেলি, ক্ষমা হবে না। আল্লাহ যদি মেহেরবানি করেন, দয়া যদি করেন, অনুগ্রহ যদি করেন, তবে কোনো পরিত্রাণ না। এই জন্য এ দরবার মাজালিসুল কোরআনী ও মাজালিসুল্লাহ, যেটা কোরআনী মজলিস, সেটা হলো আমার আল্লাহর মজলিস। জুড়ে হবে। এই মজলিসটা সম্পূর্ণ আল্লাহর হুকুম মতো এই মজলিসটা কায়েম হয়েছে। ইচ্ছা অনুযায়ী এই সন্ধ্যালিয়া কমিটি বিন্দুরা করেনি, আল্লাহর হুকুমে হয়েছে। কামেল মুর্শিদের ইজাজত নিয়ে কে যাবেন, কে বয়ান করবেন, সব হুজরা পাখি থেকে আমার মুর্শিদ সব তিনি দেখতে পাচ্ছেন। জোরে বল। সে চোখ আমাদের নেই। এই মহাব্বত, ভালোবাসা, এস ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এ সাবিরা, তোমরা আল্লাহর ওলিদের অন্তর চক্ষু থেকে দূরে থাকো। কেননা আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহ আশিক বান্দা যারা হয়ে যায়, আল্লাহর নূরের তাজাল্লির ভিতর দিয়ে দেখতে পায়। আল্লাহ তাদের পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আপনি কি মনে করেন? কাউকে হেও মনে করো না, ছোট মনে করো না। ও কি করবে, কি বয়ান করবে, সব তো জানা আছে তো ক্ষমতা। বুঝতে পারলেন না? আমার বাবাজি ভাইয়েরা, অবহেলা অবজ্ঞা করো না, অহংকার করো না, রিয়া ফখর ধ্বংস হয়ে যাবে। হযরত বেলালকে দেখে তার কাছে ঘেঁষত না কতগুলো সাহাবী। এ যুবকেরা, জওয়ানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবীর আদর্শটা কত কেমন আদর্শ দেখো। নবী হলেন আমাদের মডেল। এই আদর্শ আমাদেরকে নিয়ে যেতে হবে। নাক মোটা, তার চাপালি গর্ত ছিল, এত কালো, এত কালো, নিগ্র। বেলাল কাছে ঘেঁষত না মানুষ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোণে বসে বসে কাঁদতে লাগলেন। এ বেলাল, তুমি কেন এমন করে কাঁদছো? কি হয়েছে? কেউ কিছু বলেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কালো বলে আমাকে অনেকে অপমান করে আমার কাছে ঘাসে নাই। এ বেলাল, তুই আমার কাছে আসবি না। অবজ্ঞা করে, অবহেলা করে, ঘৃণা করে তারা। এই যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল তখন সাহাবীদেরকে বসা, হাজার হাজার সাহাবী বসে রয়েছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে একটা খরমা খাজুর বার করলেন। এ বেলাল, চলে এসো বাবা, চলে এসো। এই খরমা খাজুরটা তুমি অর্ধেক খাবে, আর অর্ধেকটা আমার জন্য রেখে দিবে। বেলাল ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, তাও হতে পারে না। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন শাফিউল মুসলিমিন,
আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া। হুজুর আমি বেলাল, সবাই আমাকে ঘৃণা করে, অবজ্ঞা করে, অবহেলা করে, আমার ঝুট আপনি খাবেন তা কোনোদিন হতে পারে না। আল্লাহর হাবিব বলেছে, এ বেলাল তবে শোনো, তোমার বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে, তোমাকে খারাপ বলে, তোমার কাছে ঘেঁষে নাই কালো বলে, কিন্তু না 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 বেলাল রে, তোমার ঝুটো আমি নবী রাসূলুল্লাহ খেয়ে সাহাবীদেরকে প্রমাণ করে দিয়েছিলেন। এ সাহাবীরা, তোমরা বেলালকে দেখে ঘৃণা করো, আর দেখো আমি নবী রাসূলুল্লাহ বেলালের ঝুটা আমি খেয়ে নিয়েছি, প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছি। ইসলামের এই আদর্শটা যদি আমাদের ঘরে থাকতো, আজকে এই অবস্থা হতো? আজ কেন দলাদলি হবে না? আজ আমাদের তো ঐক্য, সংঘবদ্ধ, মিল, মহব্বত, ভ্রাতৃত্ব আমরা হারিয়ে ফেলতেছি। বুঝতে পারলেন না কথা? বেশি আমি আগে যাব না বাবা, শুধু মহব্বত নবী পরিচয় করে দিল। তোমরা কালো বলছো, ঘৃণা করছো, ছোট মনে করছো না। এ সাহাবীরা, আমি নবী শুধু ওনাকে ভালোবাসি না, আমার আল্লাহ ওকে বেশি ভালোবাসে। বয়ানতে শুনে গেছেন তো, আমি ওদিকে যাবো কেন? কিন্তু বয়ান নাই, অনেক বয়ান আছে। আল্লাহ আমাদেরকে সে জ্ঞানও দিয়েছে কামেল মুর্শিদের দোয়া, আল্লাহর রহমতে বহু কিতাব আমরা মোতালা করি, দেখি, বুঝি, জানি, কিন্তু এটাই নয় নিজেকে আমরা যদি বড় মনে করি, কিন্তু হবে না। এই সামান্য যদি রিয়া ফখর যদি আমরা অন্তর থাকে, মান কালা ফি কলবিন মিসকালান খাদালিন মিন কিবারিন ওয়া দাখালাহু নারান, তোমার মধ্যে যদি মিসকাল পরিমাণ যদি অহংকার থাকে, ওই অহংকারটা তোমার জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এ সাহাবীরা, তোমরা যে আমলটা করবে মানুষের মনোরঞ্জন করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র আমার আল্লাহকে খুশি করো, আল্লাহকে খুশি করো, তাহলে আপনি কিছু পাবেন, নচেত কিছু হবে না। একটা মহিলা আল্লাহ রসুলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী তো জিহাদের মাঠে চলে গেছে। শোনেন, জিহাদের মাঠে তো গেছে, তো আমি দেখছি যে একটা মৌমাছি পোকা আমার গায়ে পড়লো, আমার শরীর টাচ করে মারা গেছে। হুজুর, এর স্বপ্নের তাবির কি হবে? আমি স্বপ্ন দেখলাম, আল্লাহ রসুল বলছে তোমার স্বামী জিহাদে শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, দেখুন, শোনেন, কথাটা ভালো শুনবেন। তো মহিলা এই কথাটা শুনে একটু কাঁদছেন, যেহেতু স্বামী তো শহীদ হয়ে গেছে। ভালো, আল্লাহ রসুলের দরবার থেকে চলে যাচ্ছে, যেতে যেতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিককে বলছে, মহিলাকে বলছে, বাবা কোথায় গিয়েছিলে? আল্লাহ রসুলের দরবারে। কি ব্যাপার? তো বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি যে আমার স্বামী শহীদ জিহাদের মাঠে গেছে, একটা মৌমাছি আমার গায়ে পড়লো, পড়েই মারা গেল। এ স্বপ্নের তাবির কি হবে? তো আল্লাহ রসুল বলেছে, মা, তোমার স্বামী জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের কথাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথাটাই পেশ করলো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে, মা, তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের তাবির হলো এই যে তোমার স্বামী জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসবে। জোরে বলুন না, জীবিত হয়ে, জিন্দা হয়ে ফিরে আসবে। কেমন কথা! আল্লাহ রসুল বলছে এক,
আর আবু বকর সিদ্দিক বলছে আর এক। তাহলে কথাটা ভালো করে বুঝবেন, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দিতে হবে এক কথা। তো হিকমত যাদের আছে তারা বুঝবে, এত সহজ নয়। কিন্তু তাই বলে কি ছোট করা নয়। ওই রমলিটাম আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নের তাবির আপনি করে দিয়েছিলেন। আপনি বললেন আমার স্বামী জিহাদের মাঠে শহীদ হয়ে গিয়েছে, আর খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, জিহাদের মাঠ থেকে জীবিত হয়ে গাজী হয়ে ফিরে আসে। এই দুটি কথা এক একজনের এক এক রকম কথায় আমার তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, মা তোমরা বুঝবে না, আসলেই তোমার স্বামী ওই জিহাদের মাঠে শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু আমার আল্লাহ আবু বকরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যেহেতু আমার আল্লাহ নবী আমার হাবিব আবু বকরকে সিদ্দিক লকাব দিয়েছে। কি লকাব দিয়েছে? সিদ্দিক মানে কি? জোরে বলুন না। সত্যবাদী, সত্যবাদী। ও মহিলা মা, তবে শোনো, আমার হাবিব আল্লাহ জানিয়ে দিলেন আমার হাবিব ওকে লকাব দিয়েছে সিদ্দিক, সত্যবাদী। যেহেতু আবু বকর বলেছে জীবিত আসবে, ওইটাকে কবুল করে নিলাম, কেননা তার সিদ্দিক লকাব দিয়েছে। আর যদি মারা যায়, শহীদ হয়ে যায়, তাহলে সিদ্দিকটা তার মিথ্যা বলে প্রমাণিত হয়ে যাবে। এই জন্য করে আল্লাহ পাক তোমার স্বামীকে জীবিত করে ঘরে ফিরে দিয়েছে। সিদ্দিক, বুঝতে পারলেন? আবু বকর সিদ্দিক লকাব এত সহজ নয়। উমর ফারুক 37তম বংশধর, মুজাদ্দিদে জামান, এই যে সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি, এই উমর ফারুকে 35তম মুজাদ্দিদ আল-পেসানির উত্তরসূরি জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি। জোরে হবে না সুবহানাল্লাহ। এই উমর ফারুকের বংশ। ওমর ফারুক এত রাগী, দেখবেন তার বংশ নসল সব রাগী হয়, কিন্তু বদরাগী হয় না। তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মহব্বত, আমি যে কথাটা বলছিলাম, ওলি আল্লাহর মহব্বত যদি দিলে থাকে, সিনায় যদি থেকে যায়, রুহানি ফয়েজ এলমে নূর আপনা আপনি আপনার সিনায় চলে আসবে। যদি আপনি কানেকশনটা রাখতে পারেন তবেই, নচেত নয়। ওই হৈহুর করে যাবো আসবো হবে না, কিচ্ছু হবে। আমল করতে হবে, দেখিয়ে দিতে হবে, আপনার প্রমাণ করে দিতে হবে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি স্বর্ণকারের কাছে চলে যাও, এই আমার হাতের আংটিটা তোমার কাছে দিলাম, এই আংটিটা নিয়ে তুমি লিখে দেবে, স্বর্ণকারের কাছে গিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা যেন আবার আংটিতে লেখা হয়ে। আবু বকর চলে গেলেন, শেখরার কাছে চলে গেল, স্বর্ণকারের কাছে চলে গেলেন। স্বর্ণকার বলল কি লিখতে হবে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ লিখো। লেখা হয়ে গেল। আহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করেন। আল্লাহর হাবিব যিনি হবেন, তার পাশে তার হাবিবের নামটাও লিখে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না?
আংটি কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রসুলের দরবারে আনা হলো। আল্লাহ রসুলের দরবারে যখন আনা হয়ে গেল, আল্লাহ রসুল বললেন, আবু বকর, আমি তো আমার নাম লিখতে বলি নাই, কেন তুমি আমাকে নাম লিখে দিয়েছ? বলে, আমি তো লিখি নাই, আমি বলেছি আল্লাহর নাম লিখতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেননা আবু বকর দেখছে আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর পেয়ারা, তাকে এত মহব্বত করেন আমার আল্লাহ, তার পাশে আমার নবীর নামটা লিখে দাও। জোরে হবে। ওই আংটি যখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করলেন, কিন্তু দেখা গেল আল্লাহ রসুলের পাশে আবু বকর সিদ্দিকের নাম লেখা রয়েছে। এ আবু বকর, তোমার নাম লেখা কেন? ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, আমার ফেরেশতা যাও আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিবকে আমি আল্লাহ আমার নাম লিখতে বলেছিলাম, কিন্তু আমার হাবিবের বন্ধু থেও কিন্তু আল্লাহর নাম, তার হাবিবের নামটা বাদ পড়ে যাবে। তাই আবু বকর আল্লাহ নবীর হাবিবের নামটা লিখে দিয়েছে, আর আমি আল্লাহ খুশি হয়ে যে আমার হাবিবের বন্ধু আবু বকর তার নামটা বাদ পড়ে যাবে, তা হতে পারে না। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমার হাবিবের পাশে আবু বকরের নামটা লিখে দাও। কি মহব্বত! এ গাছের ফল না দিয়ে পেরে তোমাকে খাইয়ে দিবে। আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন। আপনি কি মনে করেন এখানে অনেক আল্লাহওয়ালা থাকতে পারে, আল্লাহর ওলিরা বসে আছে, নেককার আছে, পরেশগার দিনদার আল্লাহওয়ালা রয়েছে। এই জন্য আমার মুর্শিদ বলতেন যে বগের দলে বক থাকে, হরিণের দলে হরিণ থাকে, আর আল্লাহর অলির দরবারে আল্লাহর অলিরা থাকে। পুশিদা হুজুর কেবলার বয়ান তিনি বলতেন, দুনিয়ার কারখানায় ঘটি বাড়ি তৈরি হয়, আর আল্লাহর অলির দরবারে আল্লাহর অলি তৈরি হয়। আল্লাহর অলি তৈরি হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন? সেই অন্তর্চক্ষু করার জন্য তিনি দিয়েছেন 4টি সবক দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, এই কোরআনি ওজিফা, হালাল রুজি এবং এই 4টি জিনিস যদি আমার জীবনে করতে পারি ইনশাআল্লাহ, তাহলে তার দিলের কল্ব এবং রুহানি ফয়েজ আল্লাহর তরফ থেকে আসবে। একটু জোরে হবে না? এই যে পুশিদা হুজুর কেবলার তিনি যখন গদ্দিনশীল ছিলেন, সাবর সিংপুর রহমতুল্লাহ আলাইহ, তো এক পীর ভাই গেছে হজ পাকে, তো দেখছেন কাবা শরীফের সামনে যে পুশিদা হুজুর কেবলা সাবর সিংপুর রহমতুল্লাহ আলাইহ, তিনি আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমার সামনে তিনিও তওয়াফ করতে লেগেছে, মুজদালিফায় গেছে, সেখানে দেখে তাই আরাফাতের মাঠে গেল, সেখানে দেখলো নবীর মাজার মুকাদ্দাসে জিয়ারত করছে, সেখানে হুজুর জিয়ারত করতে লেগেছে। জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার কত! তো তিনি ফোন করলেন যে একবার দেখো তো মার্কেট স্ট্রিটে আমার মুর্শিদ সাবর সিংপুর রহমতুল্লাহ আলাইহ হুজরা শরীফে আছে কি। তিনি জোহরে নামাজ পড়তে গিয়ে দেখে যে হুজরা শরীফ থেকে বার হয়ে জোহরে নামাজের ইমামতি করতে লেগেছে। এই যে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক ক্ষমতা একমাত্র আল্লাহ পাক তাদের দান করে, তারা সারা পৃথিবীতে ভ্রমণ করার ক্ষমতা রাখে। হ্যাঁ, ভ্রমণ করার ক্ষমতা রাখে তারা, সে ক্ষমতা তাদের আছে বলেই তবেই নাই যে আমরা যে এই যে দরবার হক দরবার বলি আমরা, হাক্কানি দরবার, সত্যের দরবার, ন্যায় কল্যাণের দরবার, এ দরবারে যারা যাবে তারা হক হয়ে যাবে এবং ন্যায় প্রতিষ্ঠা করবে এবং সঠিক পথে পৌঁছাতে পারবে। তার ডেস্টিনেশন একমাত্র আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহান আল্লাহ। বলেছে
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদতকারী বান্দা যারা হবে, আমার আশিক বান্দা যারা হবে, অবশ্যই অবশ্যই আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, এই যুবকেরা, জওয়ানেরা, সুফি মুফতি আজম কাসি রহমাতুল্লাহ আলাইহি চতুর্থ খলিফা যিনি গদ্দিন এসেন মৌজা মাস্টার সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আল্লাহ পাক তাকে কত বড় নিয়ামত করেছেন, কত বড় আল্লাহ ওয়ালা করেছেন। ওই হুজরা শরীফে যাতা মানুষ থাকে না গো, থাকে না। পরীক্ষার উপরে পরীক্ষা দিতে হয়েছে, সেই সাধনা করতে হয়েছে, সেই ত্যাগ করতে হয়েছে, তবে না আল্লাহ ওয়ালা হতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দরবারে সাহাবীদের একটা একটা কাজ দিতেন। সুফি মুফতি আজম কাসি রহমাতুল্লাহ দরবারে সাবল শিবপুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মাস্টার সাহেব চিঠি লিখতে হবে, চিঠি লিখতে হবে। সব পীর ভাই পীর বোনদের কাছে পাঠিয়ে দিত, চিঠি লিখে পাঠিয়ে দিত। দেওয়ার পরে হুজুর বললেন, কখন লিখবেন, কখন কখন লিখবেন, কিভাবে লিখবেন কিছু বলেন নাই। এশার জামাত হয়ে গেল, উরসুকুল হয়ে গেল, তাবারুক খেয়ে নিলেন। হুজুর আমার খাতা কলম নিয়ে ওই হুজরা শরীফে বসে রয়েছে। 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টো 2:30টা বেজে গেছে। হুজুর আমার পর্দা সরিয়ে দেখছেন যে গদ্দিনিশির মজুরা মাস্টার সাহেবের দামাত বরকাতুহু আলিয়া হুজুর খাতা কলম নিয়ে বসে রয়েছে। বলে, কি মাস্টার সাহেব বসে আছেন? বলে, হুজুর আপনি যে বললেন লিখতে, তাই আমি বসে রয়েছি, লিখতে লিখতে বললেন আপনি। ওলির উপরে ফরমান বারদারি কত, ওলি আল্লাহর হুকুমের উপরে তিনি কিভাবে ইস্তেকামাত ছিলেন, অটল ছিলেন, ওলি আল্লাহকে কিভাবে মহব্বত করেছিলেন, তবেই নাই তিনি আজকে সুলতানুল আরিফিনের দরজা পেয়ে গিয়েছেন। হুজুরের লেখা এত সুন্দর, টাইপ হেরে সুন্দর লেখা। তো আমরাও দেখেছি যে হুজুর নিজে হাতটা ধরে বলছে, মাস্টার সাহেব এই হাতে এত সুন্দর লেখা, এই হাত এত সুন্দর লেখা। হুজুরের হাতে হাতে তিনি বায়াত হয়ে গেলেন। আল্লাহর ওলি ওলি সানাস, আল্লাহর ওলিরা ওলি চেনে, আল্লাহর ওলিরা ওলি চেনে। আমরা সে জ্ঞান নেই, সে বিবেক, সে বুদ্ধি, সে বিবেচনা যদি আমাদের থাকে, আমরা চিনতে পারবই, অবশ্যই পারবো। বায়জিদ বোস্তামী রহমতুল্লাহ দরবারে 30টা বছর একজন খাদেম খেদমত করেছে। বলে, হুজুর আমি কিছু পাইনি। বলে, যা বেরিয়ে যা, তোর দ্বারা হবে না। তুই 30 বছর কেন, 300 বছর যদি আমার কাছে থাকিস, তুই কিছুই পাবি না। কেন না, তোর মধ্যে রিয়া আর ফকর, অহংকার রয়েছে। এই রুহানি ফয়েজ পাবে না, এলমে নূর পাবে না, রুহানি ফয়েজ পাবে না। 300 বছর দরবারে থাকলে পাবে না। আর আমরা 2-4 দিন গিয়েই মনে করছি যে আমরা সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। এত সহজ নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে জামাত করে সাহাবীদের সামনে বসা, হুজুর অজর নয়নে কাঁদতে লেগেছেন। চোখের পানি টাস টাস করে গড়িয়ে যায়। উমর ফারুক বলেন, হুজুর আপনি বলুন না কেন আপনি কাঁদছেন, আপনাকে কেউ কি কিছু বলেছে বলুন না। আমি উমর এই তলোয়ারের আঘাতে তার জীবনটা শেষ করে দেব, গর্দানটা চালিয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু
বলেন, এই উমার, না না না, আমাকে কেউ কিছু বলে নাই, তবে উমার, তবে শুনে রেখে দাও, গত রাত্রে আমি একটা খ্বব দেখেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলো, আমার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলতে লেগেছে, ও আবু বকর, আমি আর কতদিন একা একা শুয়ে থাকবো? আবু বকর, তুমি চলে এসো, আমি তোমাকে দাওয়াত করে গেলাম। এই জন্য হুজুর কাঁদছেন। এ আবু বকর ওই সময় বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, এই স্বপ্নটা দেখে আমি আর থাকতে পারি না। মালাকুল মউত কখন আসবে, এত কেন বিলম্ব করছে? আমি কিন্তু মউতের কথা ভেবে কাঁদি না, আমি মালাকুল মউত আমার প্রাণটা নিয়ে যাবে, আমি নবী রাসূলুল্লাহর পাশে শুয়ে যাব। এরকম নিয়ত কেউ করতে পারবে? বলুন, আমাদের নিয়ত অন্য নিয়ত হয়ে যাবে। আবু বকর খলিফাতুল মুসলিমিন, আল্লাহ নবী, সাহাবীরা বসা, হাজার হাজার সাহাবীরা বসে আছে। উমারকে বলে, এই উমার, আমার ইন্তেকালের বাদে, মরণের পরেতে আমার জানাজাটা তুমি দিবে, তুমি জানাজা পড়াবে। এই উসমান গনি, তুমি আমাকে কাফনটা পরিয়ে দিবে। এ আলী, তুমি আমাকে গোসলটা দিয়ে দিবে। আলী বলেন, হুজুর, আপনি একই কথা বলছেন, এত বড় বুজুর্গ সাহাবী থাকতে আমি আলী আপনার গোসলটা আমি দেব? আবু বকর সিদ্দিক তখন বলেছিল, ও আলী রে, তোমার হাতটা এত পবিত্র হয়ে গিয়েছে, কেননা বিশ্ব নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিনের যেসব মোবারক হুজুরকে তুমি গোসল দিয়েছিলে, তোমার হাতটা আল্লাহ নবী যেসব মোবারকে স্পর্শিত হয়ে আল্লাহর কাছে বড় দামি হয়ে গিয়েছে। এই জন্য তুমি আমার গোসল দিবে। এই উসমান, তুমি আমার কাপড়টা পরিয়ে দিবে। আর এই উমার ফারুক, তুমি আমার জানাজাটা পড়িয়ে দেবে। আর লাশ নিয়ে নিয়ে আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসে রেখে, খাটিয়া রেখে সালাতু সালাম করে আমাকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার বার্ধক্যকালের সঙ্গী, আপনার হিজরতের সঙ্গী, যৌবনের সঙ্গী আজ দুনিয়াতে নেই, আমার রসুলের পাশে আমাকে কবর দিবে। কিন্তু বলছে, প্রথমবারে কোনো আওয়াজ আসে না, দ্বিতীয়বার আওয়াজ নেই, তৃতীয়বারের মাথায় আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছে, হায় রে আবু বকর, নিশ্চয়ই কোনো বেয়াদবি করে ফেলেছে, কোনো জবাব আসে না, কোনো কথা উত্তর আসে না। সবাই খাটিয়াটা তুলতে শুরু করে দেয়। এমন সময়তে মাজার মুকাদ্দাস থরথর করে কেঁপে উঠে যায়, কবরটা থরথর করে কাঁপতে শুরু করে। আর ওই সময় একটা আওয়াজ ভেসে আসে, ওয়াদখিলিল হাবিবা মাল হাবিবে, এ উমার, নিয়ে এসো আমার বন্ধুর পাশে ঘুম পড়াইয়া দাও। কি নিয়ত তারা করেছিলেন! আজ সেই ওমর ফারুক, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তিনি আরাম করছে আমার রসুলের পাশে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইসব মহব্বত, ভালোবাসা অন্তরে কে দিবে? দুনিয়ার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় দিবে না। এই শিক্ষা একমাত্র কামেল ওলি আল্লাহর দরবার থেকে পাওয়া যায়, অন্য কোথায় পাবেন না, আল্লাহর ওলির দরবার থেকে পাওয়া যাবে বাবা। তো আমরা এসেছি এটা আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, কামেল ওলি আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমাদের জীবন ধন্য হবে। আমার ভাইজানেরা, যাই হোক,
কিন্তু আমাদের কাজ হলো যেন আমরা দিন লা দিন লিমান লা সালাত, যার নামাজ নেই তার দিনও নেই। সুতরাং মুর্শিদ কেবলা বারংবার তিনি বলছে, বাবা নামাজ পড়ো, এই নামাজের দ্বারাতে as-সালাতুল মিরাজুল মুমিনিন, আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যাবে, দিদার হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা পড়েন, ওজিফা পড়ুন, হালাল রুজি খান, তাকওয়া পরে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আমল করার যেন আল্লাহ তৌফিক দেন। সকলে আমরা জুড়ে বলি আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সবাই মহব্বতের সঙ্গে